আজকে আমরা ক্লাস 10 এর যে নাটকটি রয়েছে সিরাজদৌলা সেইখান থেকে এমসিকিউ কোশ্চেন করব। এই নাটকটি নাট্যকার হলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এই যে নাটক সিরাজদৌলা, এটা একটা ঐতিহাসিক নাটক। এই ঐতিহাসিক নাটকটির পেছনে অনেক বড় একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। তো আমরা একটু ছোট্ট করে জেনে নিই। দেখো, নবাব আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, সেই কারণে তিনি তার ছোট কন্যা আমিনা বেগমের 23 বছরের পুত্র সন্তান সিরাজদৌলাকে সিংহাসনের জন্য নির্বাচন করেন। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, বাকি যারা ছিলেন সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে যারা আরো বাকি ছিলেন তাদের মধ্যে একটা প্রতিহিংসা বা ঈর্ষার সৃষ্টি হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে যে নবাব আলীবর্দী খাঁয়ের বড় মেয়ে, যিনি মেহেরুন্নেসা নামে পরিচিত, বেশি পরিচিত ঘসেটি বেগম নামে, তার আবার বিয়ে হয় হচ্ছে ঢাকার নবাব নওয়াজিস মোহাম্মদ খানের সঙ্গে। ঠিক আছে, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। তিনি আবার কি করেন, এই যে সিরাজউদ্দৌলার ছোট ভাই, যার নাম হচ্ছে ইকরাম উদ্দৌলা, তাকে আবার তারা দত্তক নেয়, মানে ঘসেটি বেগম আর সেই নবাব। কিন্তু এই যে ইকরাম উদ্দৌলা, তিনি আবার বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর ফলে কি হয়, এই যে মেহেরুন্নেসা মানে ঘসেটি বেগমের যে স্বামী নওয়াজিস মোহাম্মদ খান, তিনি পুত্রশোকে মারা যান। ফলে এই যে ঘসেটি বেগম সেই ঢাকার যে রাজপ্রাসাদ, মতিঝিলের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের একদম একা, মানে তিনি একা মালিকানা পেয়ে যান। ঠিক আছে, এইবার কি হয়, তার মধ্যে যখনই নবাব সিরাজদৌলা যখন সিংহাসনে বসেন, তার মধ্যে প্রতিহিংসা শুরু হয়ে যায়, প্রতিহিংসা কাজ করতে থাকে। তিনি আবার কি করেন, তার যে আরো একটি বোন আছে, মেজ বোন, তার যে পুত্র আছে, তার নাম হচ্ছে শওকত জং, তাকে সিংহাসনে বসানোর জন্য তাদের মধ্যে ভেতরে একটা হচ্ছে চক্রান্ত, মানে ষড়যন্ত্র তৈরি করতে থাকে। মানে সবাই মিলে ষড়যন্ত্র করে। এর মধ্যে অনেকেই রয়েছে, জগৎ শেঠ, তারপর হচ্ছে মির্জাফর, ঘসেটি বেগম, আর তাদের সাথে এসে যুক্ত হয় হচ্ছে আমাদের ইংরেজ ব্রিটিশ সরকার। তারা সবাই মিলে ষড়যন্ত্র করে কিভাবে নবাব সিরাজদৌলাকে সিংহাসনচ্যুত করবেন, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট ধরেই কিন্তু আমাদের শচীন্দ্রনাথ সেনগুপ্ত হচ্ছে এই সিরাজদৌলা নাটকটি লিখেছেন। নাটকটি খুব সুন্দর, তোমরা পড়ে দেখবে, দারুণ নাটক। যদি মঞ্চস্থ করা হয়, মানে চোখে জল এসে যাওয়ার মতন একটা নাটক, খুব সুন্দর নাটক। যাই হোক, এই নাটক থেকে আমরা ছোট ছোট এমসিকিউ গুলো করে নেব। দেখো, প্রথমে কি বলেছে, শচীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম হয়েছে বাংলাদেশের যে জেলায়। কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? পাবনায়, খুলনায়, ফরিদপুরে নাকি শ্রীহট্টে? তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে খুলনায়। এই ধরনের এমসিকিউ গুলোই কিন্তু আমাদের দেবে, টেক্সট থেকে তো তুলেই দেবে, নাটকের থেকে হয়তো তুলেও দেবে, তারপর এগুলোও দেবে। কবি পরিচিতি, তার জন্মস্থান, তার কয়েকটি বিখ্যাত গ্রন্থ, কবে রচিত হয়েছে, সাল, এইসব দিয়ে কিন্তু আমাদের এমসিকিউ বেশি থাকে। শচীন্দ্রনাথ সেনগুপ্তের জন্মস্থান, জন্ম সাল কবে, জন্মস্থান হচ্ছে খুলনা, আর জন্ম সাল হচ্ছে 1890, 1891, 1892 না 1883। এটা হবে 1892, মনে রাখতে হবে আমাদের। শচীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম তারিখ, এটা গেল সাল, এবার তারিখ 20 জুলাই, 21 জুলাই, তারপর যে 23 জুলাই না 22 জুলাই, এটা হবে আমাদের 20 জুলাই। জন্ম তারিখ হচ্ছে 20 জুলাই, আর সাল হচ্ছে 1892। ঠিক আছে, তার মানে 1892 সালের 20 জুলাই জন্মগ্রহণ করেন। তারপর শচীন্দ্রনাথ রচিত প্রথম নাটকটি হলো কোনটি? প্রথম নাটক হচ্ছে কি, রক্তের প্লাবন, রক্তের রং, রক্তের ঢেউ নাকি রক্তের ফোয়ারা? এখানে হবে রক্তের ঢেউ, রক্তের ঢেউ। এবার দেখো, এই প্রসঙ্গে আরেকটি কোশ্চেন আছে, রক্তের ঢেউ নাটকটি যে নামে মঞ্চস্থ হয়েছিল, যখন এটাকে মঞ্চে উপস্থাপন করা হয়েছিল, মানে নাটক হিসাবে পরিবেশন করা হয়েছিল, তখন কি নামে মঞ্চস্থ করা হয়েছিল? রক্ত তিলক, রক্ত কমল, রক্ত পিশাচ নাকি রক্ত স্রোত? এটা হবে রক্ত কমল। ঠিক আছে, আর হচ্ছে সিরাজদৌলার নাট্যাংশে উচ্চারিত প্রথম সংলাপটি হলো যার, কার? এখানে যার হবে একটা, প্রথম সংলাপটি হলো যার। সিরাজদৌলার নাট্যাংশে উচ্চারিত প্রথম সংলাপটি হলো যার। কে প্রথমে বলেছে? মোহনলালের, মির্জাফরের নাকি সিরাজের নাকি ওয়াটসের? এটা হবে সিরাজের। দেখো, এই টাইপের কোশ্চেনও কিন্তু দেবে যে প্রথম সংলাপটি কার। তাহলে প্রথম সংলাপটি সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ সিরাজউদ্দৌলাই বলেন। কলকাতা নগর জয় করে সিরাজ
কলকাতার নাম কি রাখেন? আলীনগর নাকি আলীগড় নাকি আলীবর্দীনগর নাকি কলিনগর? এটা হবে আলীনগর। কলকাতার প্রথম নাম সিরাজদৌল্লা রেখেছিলেন আলীনগর। এইভাবে আরো অনেক শর্ট কোশ্চেন আমাদের এই সিরাজদৌল্লা নাটক থেকে করে নেব।